নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আবারও একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আজকের ভিডিও টপিক হলো ন্যানোপ্লাস্টিয়া। ভার্জিন হেয়ার এবং কেমিক্যাল হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া কতটা কার্যকরী সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনামার্ট প্রফেশনালের ক্ল্যারিফাইং শ্যাম্পু যেটা নাম্বার 1-এ রয়েছে সেটা দিয়ে আমি প্রসেসের প্রথম ধাপটা শুরু করলাম। কেমিক্যাল হেয়ারে কিউটিক্যালগুলোকে ওপেন করার জন্য আমরা এই শ্যাম্পুটা দুবার ব্যবহার করব। প্রথমে ক্লায়েন্টের চুলটা খুব ভালো করে ভিজিয়ে নিয়ে শ্যাম্পু দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর সেটাকে ওয়াশ করব একবার, আবারও দুবার। এইভাবে কিন্তু এই শ্যাম্পুটাকে আমাদেরকে ইউজ করতে হবে। যেহেতু আজকের ক্লায়েন্টের হেয়ারটা ভার্জিন হেয়ার, সেহেতু কিউটিক্যাল ওপেন হতে একটু সময় নেবে। সেই কারণে আমাদের এই শ্যাম্পুটাকে পরপর 3 বার ব্যবহার করতে হবে একই প্রসেসে। তবে অতিরিক্ত কেমিক্যাল হেয়ারের ক্ষেত্রে, মানে যে চুলগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে, চুল ভেঙে ভেঙে পড়ছে, এই ধরনের চুলের ক্ষেত্রে কিন্তু আমরা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট দেওয়ার আগে এই শ্যাম্পুটা একবারই ব্যবহার করব। অনামার্ট প্রফেশনালের স্মুথনিং ট্রিটমেন্টের 2 নম্বর ক্রিমটা লাগানোর আগে চুলটা চেক করে দেখে নেব যে সঠিকভাবে শ্যাম্পুটা হয়েছে কিনা। যদি চুলটা খসখস করে ওয়াশের পরে, তাহলে জানবো যে কিউটিক্যালগুলো ওপেন হয়ে গেছে। আর যদি দেখি যে চুলে এখনও পর্যন্ত স্মুথ ভাব রয়ে গেছে, খসখসে ভাবটা এখনও আসেনি ওয়াশের পরে, সেক্ষেত্রে আমরা আবারও কিন্তু শ্যাম্পু দিয়ে আরেকবার ওয়াশ করব। ভার্জিন হেয়ারের ক্ষেত্রে 3 বার যে শ্যাম্পু দিয়ে ওয়াশ করছি আমরা, তার টাইমিংগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রথমবার আমরা 5 মিনিট শ্যাম্পু রাখার পর ওয়াশ করব, দ্বিতীয়বার 4 মিনিট এবং তৃতীয়বার 3 মিনিট শ্যাম্পু রাখার পর ওয়াশ করব। আর কেমিক্যাল হেয়ারের ক্ষেত্রে প্রথমবার 5 মিনিট, দ্বিতীয়বার 3 মিনিট। আর খুব বেশি কেমিক্যাল হেয়ারের ক্ষেত্রে জাস্ট একবারই শ্যাম্পু ইউজ হবে এবং সেটা 5 মিনিট থাকবে। এরপর আমরা চুলটাকে 2 ভাগে ভাগ করে নেব এবং খুব সুন্দরভাবে ড্রাই করে নেব। যদি ভার্জিন হেয়ার হয় সেক্ষেত্রে আমরা 70% পর্যন্ত ড্রাই করতে পারি ট্রিটমেন্টের আগে। আর যদি কেমিক্যাল হেয়ার হয় সেক্ষেত্রে আমরা 50% পর্যন্ত ড্রাই করব। আর যদি এক্সট্রা কেমিক্যাল হেয়ার হয় সেক্ষেত্রে শুধু টাওয়াল ড্রাই করেই আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করব। তোমরা তো জানোই, আগেই বলেছি যে যেহেতু আজকের আমার ক্লায়েন্টের হেয়ারটা পুরোপুরি ভার্জিন হেয়ার, সেক্ষেত্রে আমাকে 70% পর্যন্ত ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে নিতে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চুলটাকে কিন্তু খুব সুন্দর করে 70% পর্যন্ত ড্রাই করে নিচ্ছি। তারপর আমি চুলটাকে খুব ভালোভাবে সেট করে নিয়ে আমি অ্যাপ্লাই করব ট্রিটমেন্ট। দেখো আমার ড্রাই করা কমপ্লিট হয়ে গেছে। অনামার্ট প্রফেশনালের স্মুথনিং ট্রিটমেন্ট 2 নম্বর ক্রিমটা এবার আমাদের অ্যাপ্লাই করার পালা। অল্প অল্প করে বোলের মধ্যে ক্রিম ঢেলে নিয়ে ক্রিমটাকে ভালো করে রেডি করে চুলটাকে 2 পার্টে ভাগ করে নেব। একটা ভাগকে সাইডে সুন্দরভাবে সরিয়ে রাখবো এবং একটা ভাগ থেকে বেশিরভাগ চুলটাকে ওপরে ক্লিপ দিয়ে আটকে নেব এবং নিচের দিকে পাতলা পাতলা সেকশন বের করব। এবং দেখো আমি 1/2 ইঞ্চি স্ক্যাল্প থেকে ছেড়ে কিন্তু ক্রিমটা লাগাচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতেই হবে যেন স্ক্যাল্পে ক্রিমটা না লাগে। ক্রিমটা অ্যাপ্লাই করব আর খুব ভালো করে ইমালসিফাই করব। দেখো আবারও একটা পাতলা সেকশন বের করলাম এবং সেখানেও দেখো আমি 1/2 ইঞ্চি ছেড়ে নিয়ে 3টে ভাগে বা 3টে পার্টে আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করলাম এবং খুব ভালো করে ইমালসিফাই করব যতক্ষণ পর্যন্ত চুলে একটা শাইনি ভাব না আসে। সেম প্রসেসে পুরো চুলটাকে আমরা এই পাতলা পাতলা সেকশন বের করে করে এইভাবে ক্রিম লাগিয়ে লাগিয়ে কিন্তু কমপ্লিট করব কাজটা। পারলে মাঝে মাঝে কম্বিং করে নেব। কম্বিং করলে একটা চুলের সাথে আরেকটা চুলের খুব সুন্দর অ্যাটাচ হয়ে যায় এবং ক্রিমটা খুব ভালোভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই হয়ে যায়। সবসময় আমরা পিছন দিক থেকেই শুরু করব। পিছনের দিক কমপ্লিট হয়ে গেলে আমরা সামনের দিকে কাজ করব। সঠিক পরিমাণে আমাদের এই ট্রিটমেন্ট ক্রিমটা হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। অতিরিক্ত বেশি ক্রিম দিলেও হবে না, আবার অতিরিক্ত কম পরিমাণে ক্রিমও কিন্তু অ্যাপ্লাই করলে একদমই ভালো রেজাল্ট কিন্তু আসবে না। চুলের লেন্থ অনুযায়ী আমরা ক্রিম অ্যাপ্লাই করব। স্ক্যাল্প থেকে 1/2 ইঞ্চি ছেড়ে প্রত্যেকবারই তোমরা দেখতেই পাচ্ছ। হেয়ারের লেন্থ শর্ট হলে সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 বার স্ট্রোকে অ্যাপ্লাই করব ট্রিটমেন্ট ক্রিমটা। আর যদি লং হয় সেক্ষেত্রে আমরা 3 থেকে 4 বার স্ট্রোকে অ্যাপ্লাই করতে পারি ক্রিমটাকে। কেমিক্যাল হেয়ারগুলো যেগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে, যেগুলো ভেঙে ভেঙে ঝরে পড়ে যাচ্ছে,
এই ধরনের হেয়ারের ক্ষেত্রে কিন্তু এই ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা একটা ম্যাজিকের মতো কাজ করবে। যেমন এটা একটা ট্রিটমেন্টেরও কাজ করবে, তার সাথে কিন্তু তোমরা একটা স্ট্রেট লুকও এখান থেকে পেয়ে যাচ্ছ। আর ভার্জিন হেয়ারের ক্ষেত্রে যারা ভাবছো যে আমাদের চুলটা কার্লি আছে, ওয়েভি আছে, এখান থেকে একটা স্ট্রেট লুক চাই কিন্তু ভয় পাচ্ছ স্ট্রেটনিং স্মুথনিং করতে, তো তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ দারুণ সুযোগ। তোমরা চোখ বন্ধ করে এটা কিন্তু করতেই পারো। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভার্জিন হেয়ার, কেমিক্যাল হেয়ার, এক্সট্রা কেমিক্যাল হেয়ারের যেন আমরা কাজটা সঠিকভাবে করি। সব রকম হেয়ারের জন্য কিন্তু একই রকম কাজ করলে একদমই রেজাল্ট আসবে না। এরপর আমরা পুরো চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে একটা ফয়েল পেপার বা একটা সেলোফেন পেপার দিয়ে মুড়ে রেখে দেব। যদি ভার্জিন হেয়ার হয় সেক্ষেত্রে আমরা 1.5 ঘন্টা রাখবো, আর যদি কেমিক্যাল হেয়ার হয় তো সেক্ষেত্রে 1 ঘন্টা, আর এক্সট্রা কেমিক্যাল হেয়ারে আমরা রাখবো 40 থেকে 45 মিনিটস পর্যন্ত। লক্ষ্য রাখতে হবে চুলটা যেন কোনোভাবেই একটু আধটু বেরিয়ে না থাকে, পুরোটাই যেন ঢাকা পড়ে যায়। তো আমার 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ক্লায়েন্টের ভার্জিন হেয়ার ছিল, তো ক্লায়েন্টকে নিয়ে আমি শ্যাম্পু স্টেশনে চলে এসেছি। তো এখানে দেখো আমি একটা বোল ইউজ করছি। এই বোলে যে মাপগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে আমি 400 ml জল ইউজ করব। শুধুমাত্র এই জলটাকে মাথার উপরে আস্তে আস্তে ঢালতে থাকবো এবং পুরো চুলটাকে ভিজিয়ে নেব। যেটুকু জল আমি চুলে অ্যাপ্লাই করেছিলাম সেই জলটুকু দিয়েই মাথাটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এক্সট্রা জলটাকে আমি চিপে বের করে নেবার পর আমি দেখো একটা টাওয়াল দিয়ে স্পঞ্জ করে নেব। তবে এই টাওয়ালটা দিয়ে স্পঞ্জ করার পরেও আমার মনে হচ্ছিল ঠিকঠাক স্পঞ্জিং হয়নি, তাই আমি এখানে দেখো একটা কটন টাওয়ালও অ্যাপ্লাই করেছি। তো কটন টাওয়ালটা দিয়ে এইভাবে আমি স্পঞ্জ করে নিয়েছি বাকি জলটুকুকে। এরপর আমি ড্রায়ার ইউজ করব। তবে এখানে আমি কোল্ড এয়ার ইউজ করব ড্রায়ারের। চুলটাকে 50% পর্যন্ত শুকিয়ে নেব কোল্ড এয়ারের মাধ্যমে। এরপর ড্রায়ারটাকে মিডিয়াম হিটে রেখে আমি চুলটাকে পুরোটা ড্রাই করে নেব খুব ভালোভাবে। কাজের ফাঁকে তোমাদেরকে আর একটা কথাও বলি, সেটা হচ্ছে যে ন্যানোপ্লাস্টিয়ার মতো যদি কোনো ট্রিটমেন্ট তোমরা হেয়ারে নাও কোনো স্যালন বা কোনো পার্লার থেকে, তো সেক্ষেত্রে পার্লারের ওনার বা স্যালনের যে ওনার থাকছেন ওনার কাছ থেকে খুব ভালো করে হোম কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু বুঝে নিও। তার কারণ তোমরা এই ট্রিটমেন্টটা আমাদের এখানে এসে একবার করে যাচ্ছ, তারপরে কিন্তু বাকিটা তোমাদের হাতেই থাকছে, মানে বাকি চুলের যত্নটা কিন্তু সম্পূর্ণ থাকছে তোমাদের ওপর। তাই হোম কেয়ার প্রোডাক্টগুলোকে খুব ভালো করে বুঝে নিয়ে বাড়িতে ভালোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করো। আবারও কাজে ফিরে এলাম। দেখো চুলটাকে দুটো পার্টে ভাগ করে নিয়ে পাতলা পাতলা করে সেকশন বার করে নিয়েছি আয়রনিং করব বলে। এক্ষেত্রে আমরা ভার্জিন হেয়ারে 200 থেকে 235 টেম্পারেচার ইউজ করব আয়রনিংয়ের জন্য, আর যেগুলো কেমিক্যাল হেয়ার রয়েছে সেক্ষেত্রে আমরা 170 থেকে 200 টেম্পারেচার ইউজ করতে পারি। আর সেন্সিটিভ বা এক্সট্রা কেমিক্যাল হেয়ারের ক্ষেত্রে আমরা 150 থেকে 180 পর্যন্ত সেন্টিগ্রেড আমরা ইউজ করতে পারি আয়রনিংয়ের জন্য। এই আয়রনিং করার সময়তে ধোঁয়াটা একটু বেশি ওঠে, তো সেটা নিয়ে এমন কিছু ভয়ের ব্যাপার নয়। মানে অনেকের মনে ধারণা আছে হয়তো এত ধোঁয়া উঠছে হয়তো আমাদের চুলটাই পুড়ে যাচ্ছে, তো সেরকম কোনো ব্যাপার নয়। যেহেতু আমাদের ট্রিটমেন্ট ক্রিমটা অ্যাপ্লাইয়ের পরে ওয়াশ না করে সেই ক্রিমটাকে ভালো করে ড্রায়ার করে নিয়ে তার ওপরেই আমরা আয়রনিংটা করি, তো সেহেতু সেই ক্রিমটারই জাস্ট ধোঁয়াটা উঠছে, তো এটা নিয়ে কিন্তু সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই। আয়রনিংয়ের সময়তেও তোমাদেরকে ওই পেছন থেকেই সামনের দিকে যেতে হবে। পেছনের চুলগুলোকে খুব ভালো করে আয়রনিং করে নিয়ে আস্তে আস্তে সেম প্রসেসে কিন্তু সামনের দিকে তোমাদের যেতে হবে। পিছনের সমস্ত চুলগুলো আয়রনিং কমপ্লিট হওয়ার পরে আমি চলে এলাম ফ্রন্টের হেয়ারের দিকে। দেখতেই পাচ্ছ আমি একটু প্রেশারটা বেশি দিচ্ছি, তার কারণ যত তুমি প্রেশার দিয়ে সুন্দর করে প্রেসিংটা করবে তত কিন্তু শাইনটা হবে, তো সেই জন্য এইভাবেই করতে হবে বিষয়টাকে কমপ্লিট। আজকে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টে আমি ইউজ করেছি অনামার্ট প্রফেশনালের প্রত্যেকটা প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ। তো তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি দুটো প্রোডাক্ট দিয়েই কাজ দেখিয়েছি। এরপর আমার আরও 3টে প্রোডাক্ট রয়েছে, যে 3টে অথবা 4টে প্রোডাক্ট রয়েছে যেগুলো আমি পরে অ্যাপ্লাই করব। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা একটু স্কিপ না করে দেখো, তো প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা আমি কিভাবে অ্যাপ্লাই করছি সম্পূর্ণ কিন্তু দেখতে পাবে। পুরো ভিডিওটাতে আমি কিন্তু খুব সুন্দর করে বলে বলে কিন্তু প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি। টোটাল হেয়ারটা আয়রনিং হয়ে গেলে আমরা হেয়ারটাকে 10 থেকে 30 মিনিটের জন্য ছেড়ে রাখবো।
চুলটাকে ঠান্ডা করার জন্য অথবা ময়শ্চারাইজার লকের জন্য। এরপর আমরা অনামার প্রফেশনালের পোস্ট ট্রিটমেন্ট শ্যাম্পুটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। শ্যাম্পুটা যে ক্যাপের মাধ্যমে আটকানো রয়েছে সেই ক্যাপটাকে আমি খুলে নেব। তারপর তার ভেতরে কিছুটা জল দেব এবং শ্যাম্পু মিক্সড করব। তার আগে চুলটাকে খুব ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি। শ্যাম্পুটাকে জলের সাথে খুব ভালো করে আঙুল দিয়ে গুলে নিচ্ছি এবং ভিজে চুলের ওপরে কিন্তু আমি অ্যাপ্লাই করতে থাকবো, ঠিক যেভাবে এখানে করছি তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি পুরো চুলে অ্যাপ্লাই করার পরে চুলটাকে হাতের মাধ্যমে খুব সুন্দর করে শ্যাম্পুর সাথে একদম ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে হেয়ারটাকে প্রপারলি ক্লিন করার জন্য শ্যাম্পুটা দুবারও ইউজ করতে পারো। এখানে যে ট্রিটমেন্ট ক্রিমটা অ্যাপ্লাই করা হয়েছে বেশিরভাগ অংশটাই হেয়ারের মধ্যে ঢুকে গেছে, যেটুকু বাইরে রয়েছে সেটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমাদের। এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অনামার প্রফেশনালের 4 নাম্বার প্রোডাক্টটা, পোস্ট ট্রিটমেন্ট কন্ডিশনার। এই কন্ডিশনারটা আমরা হাতে ভালো করে মিক্সড আপ করে নেব এবং ভিজে চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করব না, আমরা সবাই জানি যে কন্ডিশনার স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হয় না। তো চুলে অ্যাপ্লাই করে দিয়ে আমরা 15 মিনিট কিন্তু ওয়েট করব। তারপর 15 মিনিট পরে চুলটাকে খুব ভালো করে আমরা ওয়াশ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে চুলটাতে অলরেডি একটা খুব সুন্দর শাইন চলে এসেছে। তো এরপর আমরা আর্গান অয়েল ইউজ করব চুলে। ভিজে চুলেই কিন্তু আমরা এই অয়েলটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে কিন্তু আমরা ড্রায়ার করব চুলটাকে। এই চুলটা ড্রায়ার করে নিয়ে আমরা পুরো চুলটাকে ব্লো ড্রাই করে পুরো কমপ্লিট করব। তো লাস্ট রেজাল্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি ব্লো ড্রাই করে নিচ্ছি, দেখো মিডিয়াম হিটেই কিন্তু আমি ব্লো ড্রাইং করব। তো এইভাবে আমি করে নিচ্ছি। তোমরা চাইলে প্যাডেল ব্রাশ ইউজ করতে পারো, চাইলে রোলার ব্রাশ ইউজ করতে পারো। তো এই হচ্ছে আজকের হেয়ারের রেজাল্ট। তো তোমাদের আজকের রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটু সাথে থেকো।